নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটা খুব খুব সুন্দর রান্না, এবং সকলেই কম বেশি রান্নাটা জানেন। খুব দারুণ রান্না আর কি। এটা হচ্ছে লাউ চিংড়ি। সকলেই জানেন, করেন। আমি করব, আমি কিভাবে করব আপনারা আমার সাথে আসুন, আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে বানাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। আর মাছটা আমি ভেজে নিয়েছি, ওটা দেখাইনি, ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি লাউটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে, এটা আমি ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আদা বাটাটা দেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা করে নিই, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটা গুঁড়ো মশলা গোলা পেস্ট করে নিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা একটা পেস্ট করে নিচ্ছি, গুলে নিচ্ছি। বন্ধুরা, এই লাউ চিংড়ি রান্নাটা খুব মজাদার এবং খুব ভালো রান্না। সকলেই করেন, আমিও করছি। এক একজন এক এক রকম প্রসেসে করেন, আমি আমার মতো করছি। রান্নাটা কিন্তু খুব মজাদার এবং খুব ভালো রান্না। এই দেখুন, এই গুঁড়ো মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এবার আমি ঢেলে দিচ্ছি মশলাটা। এটা গুলে দিলে কি হয়, গুলে দিলে কালারটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি 3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি আর লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার লাউগুলো মশলার সাথে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর লাউতে একটু চিনি দিতে হবে, নুন ঝাল মিষ্টি ভালো লাগবে। 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। লাউতে সাধারণত জল লাগে না, এটা কচি লাউ তো। একটু ঢাকা চাপা দিয়ে আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি রান্না করব, এর থেকেই জল বার হবে। এই লাউয়ের জলেতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। লাউটা কষিয়ে নিয়েছি আমি, এবার আমি লাউটা চাপা দিচ্ছি। লাউটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব, লাউটা থেকেই জল বার হবে। এই যে লাউ চিংড়ি, লাউ বিভিন্নভাবে রান্না করা যায়। লাউ ঘন্ট, লাউ ছেচকি, লাউ চিংড়ি, লাউ ডাল, অনেক রকমভাবে লাউ রান্না করা যায়। তা আজকে আমি লাউ চিংড়ি করছি, অন্যদিন আপনাদের লাউ মুসুরি কিংবা লাউ মুগের ডাল করে দেখাবো। বন্ধুরা, আজকে দেখুন লাউ চিংড়ি কিভাবে আমি করছি, দেখুন। দেখি বন্ধুরা, লাউটা কত দূর সেদ্ধ হলো। লাউটা দেখে দেখুন বন্ধুরা কত জল বার হয়েছে। লাউতে সাধারণত তো জল বার হবেই, কচি লাউ ছিল, কত জল বার হয়েছে দেখুন। আমাকে আর জল দিতে হয়নি, এই জলেতেই সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। এই দেখুন, মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো। আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এই লাউয়ের জলের সাথে মাছগুলো একটু ফুটুক, তারপরে আমি নামিয়ে নেব। জলটা একটু মরলে আমি নামিয়ে নেব। জলটা একটু ফুটে মরে গেলে তারপরে আমি নামিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখি বন্ধুরা কত দূর হলো। জলটাও মরে গেছে, তরকারিটা একটু শুকনো শুকনো হয়েছে। লাউ চিংড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে। অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর লাউ চিংড়ি খুব জনপ্রিয় একটা রান্না। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, আমি যেভাবে করলাম, দেখবেন খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা সো প্লিজ আপনারা এইভাবে ট্রাই করবেন, খেয়ে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।